আরে বলো কেমন আছো? কেমন আছো? বাঙালি লাইফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিন শুক্রবারে আমার বন্ধু থেকে সবাই জানেন, প্রতিদিনের মতো আজকেও বের হয়ে পড়লাম। তো সাথে আছে আমার ইন্ডিয়ান ভাই এবং দুইজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি। এই হলো পাকিস্তানি ভাই, এর আগেও তাকে নিয়ে আমার একটা ভিডিও আছে। তো সে অনেক ভালো, সে ড্রাইভিং করতেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সুন্দর একটা পার্ক, অদ্দিনামা। এই পার্কটার লোকেশন হচ্ছে রিয়াদের দিরাব এলাকায় এবং খুবই সুন্দর। এটা একটা লেকের মতো আর কি, মানে বাংলা ভাষায় বলতে গেলে নদীর মতো আর কি। তো এটা অনেক নিচে আর কি, আমরা এখন অনেক উপরে আছি। তো অনেক ঢালু রাস্তা। তো আমরা এখন নামবো এটা দিয়ে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, মানে এটা নদীর মতো এবং ওটার ভিতরে সুন্দর করে পার্কের মতো বানাইছে। সবাই ওখানে গিয়ে সময় কাটায়। এই যে দেখেন কতটা ঢালু, আমি ভয় পাইতেছিলাম, অনেক ঢালু। আর সৌদি আরবে এখন কিন্তু গরম পড়তে শুরু করছে। তো মে মাস, এখনো ভালোভাবে গরম পড়ে নাই, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, অনেক গরম। আর সামনের দিনগুলো আরও গরম হতে যাচ্ছে। এই পর্যায়ে আমরা ঢালু রাস্তা বেয়ে প্রায় নিচে পৌঁছে যাচ্ছি। তো অনেকটা ঢালু রাস্তা, আর সাইডে দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। আমি এর আগে রাত্রে আসছিলাম, আজকে দিনের বেলা সুযোগ হয়েছে, দিনের বেলা আসলাম। আর কিছুক্ষণ পরে আমরা মেন জায়গায় চলে যাব। তো আমরা এখনো আছি হয়তো বা 1-1.5 কিলোমিটার দূরে। তবে এই জায়গাটায় রাত্রে আসলে আরও অনেক সুন্দর লাগে, মানে আরও অনেক ভালো লাগে। অনেক সজ্জিত লাইটিং দিয়ে। আর দেখতে পাচ্ছেন গাছপালা লাগানো হয়েছে, অনেকে কিন্তু গাছের নিচে। আর আমরা সবাই কিন্তু অনেক এনজয় করলাম, অনেক মজা করছি, ঠিক আছে। এই আমার বাংলাদেশি ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি তার। একজন আছে ইন্ডিয়ার, একজন পাকিস্তানি, আগেই বললাম। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ইতিমধ্যে। আর যারা প্রবাসী বাংলাদেশি আছেন রিয়াদের দিরাব এলাকায়, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ছুটির দিনে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর এবং ভালো লাগবে আপনার। কারণ আমরা প্রবাসীরা কিন্তু একাকিত্বে ভুগি, এজন্যই আপনার ছুটির দিনে আপনাকে অবশ্যই একটু ঘোরাফেরা করতে হবে, তাহলে মন ভালো থাকবে। তো এই পর্যায়ে আমরা কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো কিন্তু অন্য জায়গা থেকে এখানে এনে লাগানো হয়েছে। পুরোটাই কৃত্রিম, কিন্তু মানে পুরোটাই তৈরি করা হয়েছে জনসাধারণের জন্য। এখানে কোনো টিকিট লাগে না। আর রাতের বেলা কিন্তু আরও অনেক সুন্দর লাগে খেজুর গাছগুলো দেখতে। আর এই জায়গাটায় কিন্তু আরও একটা চমক আছে, এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে। ঝর্ণাটা এখন চালু আছে কিনা আমি সঠিক জানি না, তবে দেখতে হবে, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাকেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্ট, লাইক এবং ফলো করতে বলবেন না। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই যে পাকিস্তানি ভাই। আসসালামু আলাইকুম, كيف حالك? কেমন কেমন আছো? আছো? বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ কোই। আরে বলো কেমন আছো? কেমন আছো? कैसा है? ठीक है আমি सब लोग? পাকিস্তানি, আমি পাকিস্তানি। बंगाली लाइफ। আমার এই পাকিস্তানি ভাই কিন্তু অনেক মজার মানুষ। আর গাড়ি থেকে নেমে কিন্তু মনটা ভরে গেল। পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম, চড়ুই পাখি এবং ঘুঘু পাখি। আর দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সবাই এখানে এসে সময় কাটায়। আর এখানে এসে সৌদি আরবের যারা আছে ওনারা কিন্তু এখানে এসে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। তো এটা রাতের বেলায় সন্ধ্যার দিকে বেশি আসে। আর এই লেকটার মধ্যে অনেক মাছ, মানে তেলাপিয়া মাছ ছাড়া আছে। আর ওই যে ওইদিকে হচ্ছে ঝর্ণাটা, ঝর্ণাটা আপাতত বন্ধ করা আছে। তো আমি একটু মাছগুলোকে ভিডিও করতে চাচ্ছিলাম। অনেক অনেক তেলাপিয়া মাছ, অনেক সুন্দর লাগতেছিল। আর জায়গাটা এই পানির কারণে কিন্তু অনেক ঠান্ডা। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর সৌদি আরবে কিন্তু আমার 7 মাস অলরেডি পূরণ হয়ে গেছে, 8 মাস রানিং। তো এর মধ্যে আজকে আমি দিনের বেলা ঘুরতে বের হইলাম। খুবই ভালো লাগতেছে। আর জায়গাটা এতটাই সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না। তো যারা রিয়াদের বাতা এবং দিরাব এলাকায় যারা আছেন অবশ্যই আপনারা আসতে পারেন। তো জায়গাটায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। গাড়িতে সবাই উঠে বসলাম। আর যেতে যেতে দেখেন ভিউটা, দেখেন অনেক সুন্দর, অনেক ওয়াও,
মনে হচ্ছে পাহাড়ের নিচে আমরা, মনে হচ্ছিল যে পাহাড় যেন ভেঙে পড়বে। আর অবশ্যই কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। মনটাই ভালো হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবে কিন্তু দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে আসলে ডিউটি বা চাকরির কারণে এত ভালোভাবে বের হইতে পারি না। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি চেষ্টা করবো আরও ভালো ভালো জায়গায় যাওয়ার, আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানেও বেশি সময় নিতে পারি নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক কমেন্ট করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। ইনশাল্লাহ সামনের দিকে আমি আরও ভালোভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে আরেকটা লেক আছে এখানে, মানে কৃত্রিমভাবে অনেক সুন্দরভাবে জায়গাটা আর কি সাজানো গুছানো। তো এই পর্যায়ে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন জায়গাটা কতটুক নিচা এবং কতটা ঢাল বেয়ে আমরা উপরে উঠব। তো দেখতে থাকেন, অনেক সুন্দর ভিউ। কিন্তু আমার মনে মনে আবার একটু ভয়ও লাগতেছিল, যেহেতু ফার্স্ট টাইম দিনের বেলা আসছি, রাতের বেলা আমি এতটা বুঝি নাই। দেখেন কতটা খারাপ। তো এই পর্যায়ে আমরা ঢাল বেয়ে একদম উপরে উঠে পড়লাম। তো সবার উদ্দেশ্যে একটা কথা, মাঝে মাঝে ঘুরতে বের হবেন, মনটা ভালো লাগবে। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা ছুটির দিনে বের হবেন, যারা বাংলাদেশে আছেন তারাও ঘুরতে বের হবেন, মনটা ভালো হয়ে যাবে। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।